হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও বেশ ভালো আছি। আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি। তবে সকালটা না বৃষ্টি থেকেই শুরু হচ্ছে। আসলে সকালে উঠেই দেখছি প্রচুর মেঘ করেছে, মেঘ একদম কালো হয়ে গেছে। তো দেখো বৃষ্টি নামলো বলে, তো দেখা যাক কখন বৃষ্টি হয়। আর দেখো কি সুন্দর উঠোনটা নাতা দিয়ে রেখেছে মা, বৃষ্টি হলে সব ধুয়ে যাবে। কি আর করব। তো মেঘটা তো প্রচণ্ড করেছে আর বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। এই দুদিন খুব গরম পড়েছিল ঠিকই, কিন্তু এখন আবার ঠান্ডা ঠান্ডা বেশ লাগছে। তো আমি তো সকালের এমনি কাজকর্ম সেরে নিয়েছি, বাসন ধোয়া, চা খাওয়া সব কিছুই কমপ্লিট। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি, তোমরা দেখতে থাকো। এই যে আদির সাথে খেলার জন্য ওর পিপি এসছে, মানে পাশের বাড়ির। তো এরা এখন খেলবে। তো আমি আদিকে বলছি, আদি তুমি হাই করো, তখন ও দেখো হাই করছে। আর এইদিকে দেখো প্রচণ্ড মেঘ করেছে। এই যে বৃষ্টি পড়ে, মানে কি বলবো, বৃষ্টি চলেই এলো তোমার সাথে গল্প করতে করতে। তো এই যে দেখো উনুনটা আমি ওই ড্যাকটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, আর বালতিতে কতগুলো জিনিস আছে ওগুলো আমাকে কাচতে হবে। তো এখনও কাচাকুচি করিনি, তবে এই বৃষ্টিতে কাচলেও তো শুকাবে না, তবুও কাচতে হবে, কিছু করার নেই। বাচ্চা ছেলের জিনিস বুঝতেই পারছো, প্রচণ্ড পরিমাণে নোংরা হয়। আর আদি আমার যা নোংরা করে কি আর বলবো। তো এদিকে দেখো আদির এই দুদিন হলো আবার ওই দুধ খাওয়ানো শুরু করেছে। আসলে সেই শরীর খারাপ হয়েছিল, তখন থেকে ডাক্তার মানা করেছিল, তার জন্য খাওয়াইনি। তো এখন থেকে আবারও শুরু করছে এই যে দুধ সুজি, কারণ এটাতে একটা হাই প্রোটিন থাকে। তো এটা আমি খাওয়াই তার জন্য। আর এমনি তো কোনো বাইরের খাবার খায় না আদি, তোমরা তো ভিডিওতে দেখেইছো। স্যারেলেক্স বলো, কোনো কিচ্ছু খায় না বাইরের খাবার। হওয়ার পর থেকেই ও কোনো কিছু খায় না, বাড়িরই খাবার খায়। তো দেখো এরপরে এইটা একটা নতুন জিনিস শুরু করছে আদির, যেটা হচ্ছে মিচড়ি। এই গোটা গ্রীষ্মকাল ভোর আদির যত খাবারে মানে মিষ্টি হোক বা যাই হোক, তবে মিচড়িটাই আমি ব্যবহার করি। আসলে গ্রীষ্মকালে মিচড়িটা খাওয়ানো ভালো। তবে এই দুধটা পুরো কাঁচা দুধ ছিল, তার জন্য একটু জলটাও মিশিয়ে দিলাম। আর পুরো একদম দুধটা দেওয়া যাবে না, তার জন্য একটু জল দিয়ে দিলাম। তোর খাবারটা হতে থাক, একটু নেড়ে দিই, নাহলে আবার পাশে পাশে লেগে গেছে তো ওগুলো আবার শুকিয়ে যাবে। তো একটু নেড়ে দিলাম আর খাবারটা আস্তে আস্তে হোক। তো যাই হোক, এরপরে আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো, যেটা হচ্ছে আমাদের লাভ স্টোরি। এটা একটা পরের, মানে কোনো একটা অন্য ভ্লগে নিয়ে আসবো। আর একটা জিনিস শেয়ার করবো, যে তোমার দাদা আমাকে কি কি দিয়েছিল আর আমি তোমার দাদাকে কি কি দিয়েছিলাম। মানে তোমার দাদা যেই জিনিসগুলো দিয়েছিল সেগুলো আমি খুব কম দেখাতে পারবো, কারণ আমি তো কোনো কিছু মানে রাখিইনি। আর তোমার দাদা ভাই কিন্তু সব রেখেছে, চিঠি থেকে শুরু করে আমার যত গিফট সব কিছু রেখেছে, সেগুলো তোমাদের সাথে একদিন শেয়ার করব। তো ঠিক আছে, তোমরা যদি দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো, তাহলে আমি অবশ্যই দেখাবো অন্য কোনো একটা ব্লগে। আর এই যে দেখো ভাতের চাল ধুয়ে নিচ্ছে, আসলে ভাত চাপিয়ে দিয়েছি, ঠিক আছে, মানে বৃষ্টিটা একটু কমেছিল, তো তার মধ্যে আর কি ভাতটা চাপিয়ে দিচ্ছি। মানে হাঁড়ি চাপিয়ে দিয়েছি, উনুন ধরিয়ে দিয়েছি। আর এই দিকে দেখো এখানে আর কি সকালে ভাত হয়েছিল এই ডেকচিটাতেই, তো সেখানেই আর কি জলটা ফেলে দিলাম, গরুকে দিয়ে দেওয়া হবে। চালটা ধুয়ে চলো হাঁড়িতে দিয়ে দিই, তারপরে কি তরকারি হবে আর হবে সেগুলো তো সব কাটতে হবে। তো চলো যাই হোক, এই তোমাদের সাথে এই লাভ স্টোরিটা আমি কিন্তু শেয়ার করবো, এটা আমার খুবই ইচ্ছা আছে। তোমরা কে কে দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে। এই যে দেখো জল আমার গরম হয়েই এসছে, এবার চালটা দিয়ে দিলাম। তো যাই হোক বন্ধুরা, আর একটা কথা, যেটা হচ্ছে আমাদের বাড়ি না থাকায় আমাদের সত্যি বলছে অনেক কষ্ট হচ্ছে এই মানে নতুন বাড়িতে। কারণ যতই যাই হোক সবটা মানিয়ে নিতে পারছি না। এতে যেমন দেখো রান্না করতে হচ্ছে ঠিকই, কিন্তু এই যে বাইরে রান্না করতে হচ্ছে এটাই আমাদের ভরসা। আর বাইরে না রান্না করতে পেলে ওই যে গ্যাসের মধ্যে রান্না করতে হবে, তাহলে তোমরা তো বুঝতেই পারছো কতটা কষ্ট। তো এদিকে দেখো আমি ভাতে ডাল দেবো, মসুরির ডাল আর মুগের ডাল একসাথে মিশিয়ে নিয়েছি, তো এগুলো দিয়ে দেবো। মানে চিকচিকির মধ্যেই দিই। আর মানে আমাদের কোটো আছে ডালের, কিন্তু এই ডালের কোটোতে এতগুলো ডাল কুলায় না, তার কারণেই আর কি ওই চিকচিকির মধ্যেই দিয়ে দিই, কী আর করবো। তো চলো এটা আমি দিয়ে দিই। আর আমার কি জানো তো বন্ধুরা, মানে বাইরে কোনো কিছুই প্র্যাকটিস নেই, তবে আমি যেটুকুন করতাম ঘরের মধ্যেই করতাম, কিন্তু এই যে এই বাড়িতে আসার পরে সব কিছুই আমাকে বাইরে করতে হয়, কাচা ধোয়া সব কিছুই। এই যে পাশের বাড়ি কাকাদের ঘরে যাই, কিন্তু যতই যাই হোক মনে একটু দ্বিধা লাগে, যতই কেউ কিছু না বললেও রোজ রোজ যে মানে লোকের বাড়িতে যে কাচা জল আনা সবটাই আমাকে করতে হচ্ছে, কিন্তু কি করব, এটা করতেই হবে। কষ্ট এই দুদিন করি, তারপরে এই যে বাড়ি হয়ে গেলে তারপর আর কোনো চিন্তা নেই। এদিকে আদি ওই পাশের বাড়ি রাজেশ কাকাদের ঘরেই ছিল, তো নিয়ে এলো আর কি। তো এখন গুরু গুরু করছে, আর মানে কি বলবো, একবার আমাকে দেখলেই ওর কান্না চলে আসছে। এই যে ডালটা ভাতে দিয়ে দিলাম, ভাতে দেওয়ার পর এই যে
এখনও কিন্তু জলখাবার খাওয়া হয়নি। মানাকে চপ আনতে পাঠিয়েছিলাম, এই যে মহারানী এতক্ষণে এলেন, অনেকক্ষণ গেছে চপ আনতে ভাত চাপানোর আগে। তো আমাদের সাইকেলটা নিয়ে গেছিলো, তো চপ আনছে আর বলছে দাদা যেই দোকানে চপ নেয় সেই দোকানের লোকটা বলছিল চপের দাম এখন বেড়ে গেছে। তো ওর সাথে আর কি মেরেছে, তো সেগুলো এসেই মায়ের কাছে অভিযোগ করছিল। আর এদিকে দেখো আমি কাচতে চলে এসেছি, এই যে বললাম না পাশের বাড়ির কাকার ঘরে যাই, ওখানে টাইম করে কাচি। তো আমার বাইরে কাচা একদমই অভ্যাস নয়। আর শাশুড়ি মা যদি নদী যায় তাহলে নদীতেই দিয়ে দিই মাকে। আর এখন তো নদী যায়নি, তাই ভাবলাম দেরি হবে মায়ের যেতে, তাই আমি একটু কাচাকুচিটা করে নিই। তো তার জন্য এই যে আদিরই জিনিস, আমাদের কোনো জিনিস নেই এখানে। তো টাইম করলে জলটা ভরে নিয়ে, আর এখানটা দেখো ওদের অনেকটাই নোংরা হয়ে আছে, পরিষ্কার করেনি এখনও। আর গাদাও বাসন নামানো রয়েছে, ওই যে মাজছে কাকার মেয়েটা, এই দিকগুলো অনেক নোংরা। আর একটা জিনিস চলো তোমাদেরকে দেখাই যে কাকারা কীভাবে ফুচকা বেলে রাখে। তো চলো, এই যে কাকা এখানে বসে আছে, এই যে কাকিমা এখানে ফুচকা বেলছে, এই যে দেখো কি সুন্দর যেন টিপ টিপ করে সাজানো রয়েছে, তাই না? এগুলো আবার তুলতে হবে, আবার ছাঁকতে হবে, অনেক কষ্ট। একদিন তোমাদের সাথে সবটা শেয়ার করব যে কাকা কীভাবে ফুচকা বানায়, ঠিক আছে? সবটাই শেয়ার করব। সময় পাচ্ছি না আসলে, বুঝতেই পারছো বাড়ির কাজ আদি, তারপরে আমাদের এই যে বাড়ি হচ্ছে সেইটা, সব কিছু সামলাতে হচ্ছে। আর মানে একা হাতে তো এত কিছু করা যায় না। তো আমার শাশুড়ি মাও কিছু কিছু করছে। আর আদি দেখো আমাকে দেখেই ওরকে টাটা টাটা করছে, আমি বলছি টাটা করে দাও। আর একটা একটা করে জামাগুলো সব ভিজিয়ে নিচ্ছি। এদিকে দেখো ওরা ভাত চাপিয়েছিল প্রেশার কুকারে, কি হয়েছে যে প্রেশার কুকারের ঢাকাটা মানে সিটিটা খুলে বেরিয়ে গেছে। তো লক্ষ্য করেনি, আমি বললাম, তারপর দেখলো ভাতে জলও ছিল না, ভাতটা এখনও হয়নি। তো ভাতটা আরও হবে, ওই যে আবার চাপিয়ে দিচ্ছে গ্যাসের মধ্যে। মানে আমি বললাম বলেই দেখলো, নইলে নজরই করেনি। আসলে এই প্রেশার কুকার যত ভালো ততই কিন্তু খারাপ। তো বন্ধুরা, আমি যে ভিডিও করছি আমি এখনও পর্যন্ত কোনো খারাপ কমেন্ট পাইনি। তবে জানি না কেন আমার মনে হচ্ছে আমি যে ভিডিও করছি আমাদের মানে পাশের বাড়ির বলো, পাড়াতে বলো, সবাইকার মানে কি বলবো, এখনও তো বাইরে কোনো ক্যামেরা সেট করে অন করে তো ভিডিও বানাচ্ছি না, ঘরের মধ্যেই বানাচ্ছি। তার মধ্যেও দুটো একটা লোক দেখেও সে এমন আভাব করছে, বন্ধুরা কি বলবো, মানে আমার তো ভিডিও বানাতে ইচ্ছেই করছে না। বলছে ওগুলো কি, ওটা কি হয়, কি হবে ওগুলো করে, ওগুলো করার কোনো দরকারই নেই, এগুলো সব খেপামুগিরি হেন তেন, মানে মানুষের কথা শুনে শুনে আমি পাগল হয়ে যাচ্ছি। তো তোমাদেরকে আগের ভিডিওতেও বলেছিলাম। তো কী আর করবো, শুনছি একদিকে আর করছি একদিকে। এই যে দেখো আমাদের নদী থেকে এগুলো কয়লাগুলো কুড়িয়ে নিয়ে এসেছি, যতদিন বালি কুড়াতে গেছিলো তো বালি তুলেছে সেদিনে, মানে প্রত্যেকদিন দুটি দুটি করে কয়লাগুলো পেয়েছে, সেগুলোই আর কি রেখেছি। আর এদিকে দেখো কৃষ্ণা আর আমাদের আর কি তরকারি কেটে দিচ্ছে, আর দুষ্টু মিষ্টু তো এখানে দাঁড়িয়ে কি সুন্দর বসে আছে দুজন মিলে। তো ওরা মাঝে মধ্যে এত ঝগড়া করে কি বলবো বন্ধুরা, এত রাগ লাগে, মনে হয় যে খাঁচড়া খুলে দিয়ে উড়িয়ে দিই, আচ্ছাটি করে মার দিই। মানে কি বলবো, মানে আদিও জ্বালায়, এদিকে টিয়া পাখিগুলো প্রচণ্ড জ্বালায়। আর এদিকে দেখো মানার মা এই যে জামা কাপড় কেচে নিয়ে এসছে, দিয়ে ওগুলো আর কি মিলছে। তো এদিকে দেখো আকাশের অবস্থা, একটু বৃষ্টিটা কমে গেছে, হালকা হালকা রোদের দেখা দিয়েছে। আর এইদিকে আমার এখনও কিন্তু কাঁচা কমপ্লিট হয়নি, এখনও কাচ্ছি। তো চলো এগুলো আমি সব কেচে নিই। তো আমার কাঁচা ধোয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো, দিয়ে আমি এলাম, দিয়ে দেখছি মা আর কি তরকারি কাটছে। তো দেখো ভাত হয়ে গেছিলো, সব হয়ে গেছিলো, দিয়ে তখনই আর কি তরকারিটা চাপিয়েছে পোস্তটা। তো পোস্তটা চাপানোর সময় দেখছি আবার বৃষ্টি চলে এসছে। তো দেখো কীরকম বৃষ্টি পড়ছে, উনুনটা ঢাকা দিতেও পারছি না, জোরে বৃষ্টি এলে আমাকে ওইটাও ধরে নিয়ে চলে আসতে হবে, কিছু করার নেই। আমি এগুলো দেখো সব তুলে নিয়ে চলে এসেছি এখানে বারান্দায়। আর বারান্দায় বসে বসে ডিমগুলো সব ছাড়াচ্ছি। আজ আমাদের তরকারি হবে পোস্ত, আলু পোস্ত আর ডিমের ঝোল, আর কিছু হবে না। তো এখন এই যে অবস্থা বুঝতে পারছো। আর একটা জিনিস বন্ধুরা, যদি প্রচণ্ড পরিমাণে জল হয়, আমি তোমাদেরকে দেখাবো, আমি যে জায়গাটায় বসে আছি এই জায়গাটায় পুরো জল ভর্তি হয়ে যায়। আসলে ড্রেনের যেই জল, সব কিছু জল এদিকেই আসে। তো এই দিকে জলটা এসে এই যে আমাদের সামনেই আমি বসে রয়েছি, সেখানে একটা ড্রেন রয়েছে, এই যে ড্রেনটা, তো এই ড্রেনটায় জলটা যায় ঠিকই, কিন্তু মানে প্রচণ্ড পরিমাণে জল হলে এই পুরো এই কি বলবো, আমি যেখানটায় বসে রয়েছি সেখানটায় পুরো জলটাই উঠে যায়। প্রচণ্ড কষ্ট করে দিনগুলো কাটাচ্ছি, এক একটা দিন প্রচণ্ড কষ্ট করছি। আর কি বলবো, বাড়ি হলে হয়তো একটু শান্তি পেতেই পারি, আসলে এতটা কষ্ট করছি, মানে আমি আশা করব যেন আমি একটু শান্তি থাকতে পাই। আসলে আমি কোনো দিন এরকম বাড়িতে বড় হইনি, এটা আমার গর্ব করে বলাই উচিত, কারণ আমার বাবার বাড়িতে তোমাদেরকে সেটা সবটাই শেয়ার করব। আমি আজ ভালোবেসে বিয়ে করেছি বলে হয়তো
এরকম বাড়িতে আছি, কিন্তু আমার কোনো কিছু অসুবিধা হয়নি। আমি যবে থেকে এসেছি, সত্যি কথা বলতে তোমাদের দাদাভাই আমার কোনো কিছু ত্রুটি রাখেনি, আর আমার শ্বশুরমশাই শাশুড়ি সবাই অনেক ভালো। তো আমার কোনো ত্রুটি রাখেনি। আমি যেরকম পরিবেশের মেয়ে হয়ে এসেছি, তো সেরকমভাবেই আমি কিন্তু আছি, এখানে কোনো আলাদা কিছু না। তো খাবার বলো, পোড়া, সব কিছুই, খাওয়া দাওয়া থাকা সব কিছুই আমার ওই বাপের বাড়ির মতনই। হয়তো বাড়িটা ছিল না, তো বাড়িটার মধ্যে একটু কষ্ট করে থেকেছি অ্যাডজাস্ট করে সবাই মিলে, তো সেটা আমার কাছে কোনো ব্যাপার না, সেটুকুন সময় কাটিয়ে নিয়েছে। আর এইদিকে দেখো ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে। তো আমাদের বাড়িতে সদস্য হচ্ছে, আদিকে নিয়ে হচ্ছে 5 জন, তবে আদির জন্য মা ডিম দেয়, তবে এক্সট্রা আর একটা ডিম দিয়েছে। তাই আমি মাকে বলছিলাম এতগুলো ডিম কেন করেছো, মা বলছে থাক রাতে খাওয়া হবে। তো আমার শাশুড়ি মা মানে কি বলবো, একটু বেশি বেশি সব জিনিস করে। আমাদের বাড়িতে যদি এক্সট্রা 2টো মানুষও চলে আসে না, তরকারি বলো ভাত বলো পেয়ে যাবে, কোনো ব্যাপার না। আমি বেশিরভাগ কিপটেমি করি। আসলে সংসার করতে হলে একটু কিপটেমি করতেই হবে, তাই না? আজ শ্বশুরের মানে কি বলবো, শ্বশুর আজ সংসারটা চালাচ্ছে বলে যে কিপটেমি করব না, সেটা কিন্তু নয়। এটা সব বউদেরই নিয়ম, যে একটু কিপটেমি করা। তো আমি মাকে বলি বেশি চাল দিও না, ভাতের চাল নষ্ট হলে খুবই গায়ে লাগে, তার জন্য আর কি চালের পরিমাণটা আমি কম করেই দিই। তার জন্য ভাতটা 7 তাড়াতাড়ি আমিই চাপাই, মাকে বলে আমি ভাতটা চাপাবো, তোমাকে চাপাতে হবে না, আমি ভাত চাপিয়ে দেবো, তুমি তরকারিগুলো করবে। তো তরকারিগুলো করলেও মাকে একটু দেখিয়ে কাটি আর কি। তো মা বলে আর একটু দে ওরকম করে অনেকটাই বেশি হয়ে যায়, কিছু করার নেই। তরকারিটা একটু বেশি হলেও ঠিক আছে, কিন্তু ভাতের চালটা নষ্ট করতে অনেকটাই গায়ে লাগে। আসলে সব কিছুই আমাদের কেনা, কোনোটাই চাষের নয়, তাই। আর এদিকে দেখো গল্প করতে করতে এই যে মুড়ি খাওয়ার সময়ও হয়ে গেছে। এই যে চপ দিয়ে মুড়ি খাবো, মানে অনেক দিন চপ দিয়ে মুড়ি খাইনি। চপ আনা হতো কিন্তু আমি খাইনি, আসলে শরীরের অবস্থা ভালো ছিল না তার জন্য। তো চলো, একটু জুত না করলে তো আমার আবার খাওয়া হয় না। শশা কুচি পেঁয়াজ কুচি নিই তবে তো খাওয়াটা জমবে, তাই না? এই যে বসে গেছি খেতে। তো খাওয়া কমপ্লিট করে চান টান করে এই যে দেখো একটু সাজুগুজু করে নিচ্ছি। আজকে বেশ বউ সাজতে মন যাচ্ছে, না হলে তো আমি কোনোদিন ঝুড়ো সিঁদুর পরি না, তোমরা দেখেছো আমি লিকুইড সিঁদুরই পরি। আসলে ঝুড়ো সিঁদুর পরলে আমার স্মৃতির মধ্যে প্রচণ্ড চুল খায় আর খুব মানে ফুলে যায়। তবু আজকে পড়ছি, আজকে বেশ মন গেছে, তার জন্য একটু সাজুগুজু করছি আর কি। আর এইদিকে দেখো এই আয়নার মধ্যে আর কি মানে তাকি পড়ছি। তো তখন দেখলাম যে ওই ইয়েটা দিয়ে পড়ছিলাম, যেটা সিঁদুর দিয়ে পরে সিঁদুর কাঠিটা, তো সিঁদুর কাঠি দিয়ে দেখছি হচ্ছে না, তাই হাত দিয়েই লাস্ট পর্যন্ত পড়ছি আর কি। তো লাস্ট পর্যন্ত দেখো ভিডিওটা। তো আর এইদিকে দেখো আদির কাজলটাও একটু পরে নিচ্ছি, চোখগুলো বেশ ফাঁকা ফাঁকা লাগছে। আমি কিছুই সাজি না বন্ধুরা, ঘরে থাকতে পারি, কিন্তু এই সিঁদুর আর এই কাজলটুকুনি পরি, টিপটাও পরি না, ভিডিও করছি বলে টিপটা পরলাম। এক্সট্রা সাজ এটা আমার। আর চুল কোনোদিনই আমি বেনুনি করি না, দেখেইছো চুল আমার একদম পাকড়ি করে বাঁধা থাকে মাথার উপরে ক্লিপ দিয়ে। তো এখানে আমি একটা থাম্বনেল নিচ্ছিলাম, তো ওইটা ওই জন্যই ভিডিওটা এরকম মানে আর কি পোজ দিয়েছিলাম। এদিকে দেখো আদি আমার কাছে আসার জন্য কান্না করছে। তো আমি চিরুন থেকে চুলগুলো ছাড়িয়ে নিই, নইলে তোমার দাদাভাই এসে পর আমাকে মানে কি বলবে, বকা দেবে। ছাড়িয়ে নিয়েছি। আর এখানে দেখো বাইরে আয়নাটাতে এলাম একবার, তো আয়নাটা এসে একটা টিপ পরে নিয়েছি। তো কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এইটুকুনি আমার সাজ বা ঘরে থাকলে। আর বাইরে গেলে তো লিপস্টিকটা ব্যাস, আর কিছু না, আর 2টো কানের। তো দেখো তা করতে করতে দেখছি আমি সাজুগুজু করছিলাম, তা করতে করতে অনেক বৃষ্টি চলে এসেছে। তো রান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এদিক তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ছোট্ট করে একটা লাইক করে দেবেন। আর যদি ভিডিওটা মানে কি বলবো ভালো লেগে থাকে তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন।